আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 18 পৃষ্ঠার 19 শ্রেণীর 1.6 নিয়ে আলোচনা করব। অর্থাৎ 1 থেকে 4 নং পর্যন্ত আজকের ক্লাসে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে 1 নংটা তোমাদের বইয়ে সমাধান করে দিচ্ছি। বলা হয়েছে নিচের সংখ্যাগুলো তুলনা করো এবং বড়, ছোট অথবা সমান সমান চিহ্ন বসাও। ঠিক আছে, এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখব যে সংখ্যাগুলো তুলনা করে যে কোনটা বড়, কোন পাশেরটা বড় অথবা সমান কিনা, ঠিক আছে, অথবা কোন পাশেরটা ছোট সেটা আমরা তুলনা করব। এক্ষেত্রে প্রথমেই আমরা 1 নম্বরটা সংখ্যাগুলো যদি সমান দেখব যে প্রত্যেকটা সংখ্যার মধ্যে অঙ্ক কয়টা। এখানে সংখ্যার মধ্যে 4টা অঙ্ক, এখানে সংখ্যার মধ্যে 4টা অঙ্ক। ঠিক আছে, এক্ষেত্রে আমরা 4টা অঙ্ক দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করব, এই প্রথম থেকে, ঠিক আছে, সংখ্যার প্রথমে এখানে 8 দেওয়া আছে, এখানে 8 দেওয়া আছে। এই সংখ্যার মধ্যে দ্বিতীয় সংখ্যাটা 4 দেওয়া আছে, এখানে দ্বিতীয় সংখ্যাটা 5 দেওয়া আছে। তার মধ্যে এই দ্বিতীয় সংখ্যাটা 4 অপেক্ষা 5 বড়, মানে এটা বড়। তাহলে আমরা এই চিহ্নটা সম্পর্ক প্রতীকটা এইভাবে ফিরিয়ে দিব, মানে এটা বড়। ঠিক আছে, তাহলে এই চিহ্নটা বসবে, প্রথম চিহ্নটা বসবে। আবার 2 নম্বরটা আমরা দেখতে পাচ্ছি যে এটার মধ্যে 5টি অঙ্ক, আবার এটার মধ্যেও কয়টি অঙ্ক, 5টি অঙ্ক। ঠিক আছে, এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে প্রথম অঙ্কটা 1, এখানে প্রথম অঙ্কটা 1, এখানে প্রথম অঙ্কটা 1, এখানে প্রথম অঙ্কটা 1, এখানে প্রথম অঙ্কটা 1 আর এখানে প্রথম অঙ্কটা 0। তার মানে এই অঙ্কটা বড়। তাহলে আমরা এখানে কি দিব, এই চিহ্নটা এভাবে বসিয়ে দিব, এটা বড় অঙ্ক। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এটা, ঠিক আছে। আর 3 নম্বরটা, এখানে প্রথম সংখ্যার মধ্যে অঙ্ক আছে 6টা, দ্বিতীয় সংখ্যার মধ্যে অঙ্ক আছে কয়টা, 6টা। এক্ষেত্রে আমরা প্রথম থেকে তুলনা করব। এটার মধ্যে 2 আছে, এটার মধ্যে 2 আছে, মানে সমান সমান। এখানে 8 আছে আর এখানে 9 আছে, তার মানে এটা বড়। আমরা এই চিহ্নটা এইভাবে দিয়ে দিব। ঠিক আছে, 4 নম্বরটি দেখো। 4 নম্বরটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখানে অঙ্ক আছে, এটার মধ্যে অঙ্ক আছে তোমাদের 9টা, আবার এটার মধ্যে অঙ্ক আছে 9টা। এখন আমরা তুলনা করব যে এখানে 2 আছে, এখানে 2 আছে, এটা তো 2 আছে, দ্বিতীয় নম্বরটা 2, এটা তো 2, এটা তো 2, মানে সমান সমান অঙ্ক। এটাও 2, এটাও 2, এটাও 2, এটাও 2, এটাও 2, এটাও 2, এখানে 1, এখানে 3। তার মানে এই অঙ্কটা বড়। তাহলে আমরা এইভাবে এইভাবে ফিরে দিব। তারপরে 5 নম্বর যে অঙ্কটি, 5 নম্বর অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আছে 7টি অঙ্ক। তাহলে আমরা এই 7টা অঙ্কের মধ্যে আমরা দেখতে পাবো যে প্রথমটা 1, এরপরটা 1, দ্বিতীয় সংখ্যার প্রথমটা 1, প্রথম সংখ্যার প্রথমটা 0, দ্বিতীয় সংখ্যার প্রথমটা 0, প্রথম সংখ্যার প্রথমটা 1, এরপরটা 1, প্রথম সংখ্যার চতুর্থটা 1, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা চতুর্থটা 1, এরপর 2টা 0, 1, এরপর 2টা 0, 1, মানে এটা দুটো সংখ্যা সমান, আমরা সমান সমান চিহ্ন দেব। এখানে প্রিয় শিক্ষার্থী 6 নম্বরটা আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অঙ্কের মধ্যে সংখ্যার মধ্যে 1টা 2টা 3, অর্থাৎ প্রথম সংখ্যার মধ্যে অঙ্ক আছে 7টা আর দ্বিতীয় সংখ্যার মধ্যে অঙ্ক আছে কয়টা, 6টা। তার মানে এটা বড়। আমরা এই চিহ্নটা এভাবে ফিরে দিব। আশা করি বুঝতে পারছো। এখন আমরা 2 নং সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নং বলা হয়েছে নিচের 6টি নম্বর কার্ড ব্যবহার করে 6 অঙ্কের সংখ্যা তৈরি করো। এগুলি আমরা অন্য একটি পেজে করছি, 2 নং এবং 3 নং। আমরা 2 নং এবং 3 নং সমাধান করে নিয়েছি। কিভাবে সমাধান করা হয়েছে তোমাদেরকে এখন বুঝিয়ে দেওয়া হবে। এখানে দেখো, প্রথম প্রশ্নটি করা হয়েছে বৃহত্তম সংখ্যাটি তৈরি করো। এই যে এই অঙ্কগুলো দেওয়া আছে, অঙ্কগুলোর দ্বারা বৃহত্তম সংখ্যা তৈরি করতে হলে আমরা বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে নেব। সেক্ষেত্রে প্রথমে 9 বসাবো, তারপরে 8, তারপরে 6, তারপরে 4, তারপরে 2, তারপরে সর্বশেষ 0। তাহলে এটি হচ্ছে বৃহত্তম সংখ্যাটা। বৃহত্তম সংখ্যা গঠন করতে বললে কয়েকটি অঙ্ক দিয়ে, তাহলে আমরা প্রথমেই কি করব, বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে নেব। তারপরে বলা হয়েছে 2 নম্বরে যে ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করো। ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার ক্ষেত্রে যেহেতু এখানে 0 আছে, 0 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম, 0কে আঁকি দেওয়া যাবে না। সেই জন্য তোমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, 0 বাদে
তার সৈন্য বাদে বাকিটির মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে 2। তাহলে প্রথমে তুমি 2 বসাবা, তারপরে শূন্যটা দিবা। ঠিক আছে, শূন্য বাদে বাকি অঙ্কগুলির মধ্যে যে অঙ্কটা ক্ষুদ্রতম হবে সেই অঙ্কটা তোমরা বসাই তারপরে শূন্যটা দিবা। তারপরে আবার ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে নিবা। তো প্রথমে 4 বসাবো, তারপরে 6 বসাবো, তারপরে 8, তারপরে 9। ঠিক আছে, ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার ক্ষেত্রে ছোট থেকে বড় ক্রমে সাজিলে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি হয়। যদি শূন্য থাকে তাহলে তোমাদেরকে প্রথমে ছোট্ট একটি ক্ষুদ্রতম সংখ্যা বসাতে হবে, তারপর শূন্য, তারপরে আবার ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে নিতে হবে। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 3 নম্বর বলা হচ্ছে বৃহত্তম বিজোড় সংখ্যাটি তৈরি করো। বৃহত্তম বিজোড় সংখ্যাটি তৈরি করার ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কগুলির মধ্যে বিজোড় হচ্ছে শুধুমাত্র 9। ঠিক আছে, তাহলে আমরা এই বৃহত্তম সংখ্যাটা এই 9টাকে আমরা শেষে নিয়ে যাব, তাহলে বৃহত্তম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে বিজোড় সংখ্যা হয়ে যাবে। ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করো। ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা যেটা আমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করছি সেটাই বিজোড় সংখ্যা, কারণ এখানে একটি বিজোড় সংখ্যা। এখন আমরা 3 নং সমাধান করব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নঙ্গি বলা হয়েছে কয়েকটি শহরের জনসংখ্যার তালিকার নিচে দেওয়া হলো সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাও। কোন শহরের জনসংখ্যা সর্বোচ্চ ও কোন শহরের জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করো। আমরা এই সংখ্যাগুলো যে 4টা দেওয়া আছে 4টা আমরা সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজিয়ে নিয়েছি। ঠিক আছে, এভাবে আমরা সাজিয়ে নিয়েছি, ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজিয়ে নিয়েছি। তোমরা কাজ করবা যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে 3 অঙ্কের পরে কমা দিবা, তারপরে 2 অঙ্কের পরে কমা দিবা। ঠিক আছে, তার প্রথম 3 অঙ্ক হবে একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, আর পরের যে 2 অঙ্ক এটি হবে হাজারের ঘরে, এরপরের 2 অঙ্ক এটা হচ্ছে লক্ষের ঘরে হবে। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি 3,71,993, এরপরটা এভাবে কমা দিয়ে এখানে এরপরটা 24,56,891, এরপরে যদি আবার এবার একটা কমা দিই তাহলে 37,04,231, এরপরটা 3 গড় কমা, তারপর 2 গড় কমা, 45,89,476, এরপরটা হবে 8,86,337। আমাদেরকে বলছে ছোট থেকে বড় ক্রম। আমরা সবচেয়ে ছোট দেখতে পাচ্ছি প্রথমটা 3,71,993, এরপরটা হচ্ছে 8,86,300, এরপর হচ্ছে 24 লক্ষ, তারপর হচ্ছে 37 লক্ষ, তারপর হচ্ছে 45 লক্ষ। ঠিক আছে, আমরা বসিয়ে নিচ্ছি। দেখা যাচ্ছে যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 45,89,476, যা গ শহরের। আর সর্বনিম্ন জনসংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে ক শহরের, অর্থাৎ হচ্ছে 3,71,993।